দুর্বিষহ পরিস্থিতিতে পরিণত বদরপুরের এসটি রোড। পুকুর সম সারি সারি গর্তের মিছিল, জাতীয় সড়কেও চরমে উঠছে জনভোগান্তি। বর্ষার শুরুতেই চরম আকার ধারণ করেছে বদরপুর জাতীয় সড়ক। একই অবস্থা এসটি রোডেও। জাতীয় সড়কে যান চলাচল বিঘ্ন ঘটেই চলেছে, পায়ে হেঁটে পারাপারও দুষ্কর হয়ে পড়েছে এসটি রোডে। জনভোগান্তি নিয়ে এখনো নির্বিকার প্রশাসন এবং রাজনৈতিক দল। জনসাধারণের প্রশ্ন, দায় কেন নিচ্ছে না কোনো পক্ষই? গর্ত বললে ভুল হবে, রীতিমতো পুকুরের আকার ধারণ করেছে সড়কের গর্ত। তাও একটি দুটি নয়, একেবারে সারি সারি গর্তের মিছিলে জনজীবন বিষিয়ে উঠেছে বদরপুরে। বদরপুর শিলচর জাতীয় সড়ক সহ শ্রীভূমি জেলার একাধিক পূর্ত সড়কের অবস্থাও কিন্তু বেহাল হয়ে পড়েছে। একেবারে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, যখন তখন পাল্টি খেয়ে পড়ে যাচ্ছে বাহন, কখনো গাড়ি গর্তে ফেসে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে পড়ছে। জেলার ব্যস্ততম সড়ক হিসেবে পরিচিত বদরপুর জাতীয় সড়ক বড় বড় গর্তের কারণে ঝুঁকির মধ্যে পড়েছেন পথচারীদের অবস্থাও। কিছুদিন ধরে ধারা বর্ষণে ওইসব গর্তে জল জমে প্রায় পুকুর সম গর্তে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দারা এবং নিত্য যাত্রীরা অভিযোগ করেছেন যে যাতায়াত করাটা তাদের পক্ষে খুবই কষ্টকর হয়ে পড়ছে। আর শুধু যানবাহনে যাতায়াতই নয়, পায়ে হেঁটে চলাও অনেকটাই কঠিন হয়ে পড়ছে এই সড়ক দিয়ে। এদিকে জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে শিলচর বদরপুর সংযোগী জাতীয় সড়কের কাজ প্রায় 28 কোটি টাকা ব্যয়ে সাপেক্ষে বরাদ্দ করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বরাদ পেয়েছে বহিরাজ্যের নির্মাণ সংস্থা একে বিল্ডার। এই নির্মাণ সংস্থা খরা মৌসুমে সংস্কারের কাজে হাতই লাগায়নি, অথচ বর্ষার মৌসুমে মালুয়া থেকে ধলেশ্বর পর্যন্ত সড়কের ব্ল্যাক টপিং উঠিয়ে বড় বড় গর্তের সৃষ্টি করেছে, যার ফলে যান চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে বড় গাড়ি চলাচল প্রায় বন্ধ হওয়ার পথে, কারণ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রবল। ছোট গাড়িগুলি অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করলেও প্রতি মুহূর্তে রয়েছে সেখানে দুর্ঘটনার আশঙ্কা। ব্যস্ততম এই জাতীয় সড়কে প্রতিদিন হাজার হাজার ছোট বড় যানবাহন খুবই ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্য দিয়ে সেখানে চলাফেরা করছে। সৃষ্টি হচ্ছে যানজটেরও। এছাড়াও বদরপুরের গ্রামীণ সড়কেরও কিন্তু একই অবস্থা। বদরপুর সার্কেল এলাকার মর্যাদকান্দি ঘোড়ামারা পূর্ত সড়কের কামরাঙ্গি তিমাখা এলাকায় সেখানে বর্ষার জল আটকে পড়ে বিপাকে পড়েছেন পথচারীরা, ছাত্রছাত্রী সহ যানবাহন চালক এবং ব্যবসায়ী মহল। সমস্ত রাস্তাঘাট বর্ষার মধ্যেই চলাচলে উপযোগী করে তোলা না হলে বদরপুরের জনজীবন স্তব্ধ হয়ে উঠতে পারে বলে সংশয় প্রকাশ করছেন সাধারণ মানুষ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।